বিপিএল 2025 11তম আসরের প্লেয়ার্স ড্রাফট অলরেডি শেষ হয়ে গেছে। আগের আসরের মতো এই আসরেও অংশ নিচ্ছে 7টি দল। তবে এই আসরে 3টি নতুন দল যুক্ত হয়েছে এবং পুরনো 3টি দল বাদ হয়ে গেছে। আপনারা অলরেডি দেখে থাকবেন নতুন 3টা দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী। আর বাদ পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। প্রতিটি দল ড্রাফট এবং ডিরেকশনিং এর মাধ্যমে 14 জন খেলোয়াড় করে তাদের দল গুছিয়েছে তাদের পছন্দ এবং কম্বিনেশন অনুযায়ী। তাহলে আসুন জেনে নেই বিপিএল 2025-এর জন্য খুলনা টাইগার্স তাদের দলের জন্য চূড়ান্তভাবে দেশি বিদেশি কোন কোন খেলোয়াড় তাদের দলে ভিড়িয়েছেন এবং শক্তির দিক থেকে দলটি কেমন হলো। প্রথমেই তারা ডিরেকশনিং এর মাধ্যমে চমক দেখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজকে তাদের দলে নিয়ে। তারপর আছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান। এ তো ছিল খুলনা টাইগার্সের দেশীয় খেলোয়াড় কালেকশন বিপিএল 2025-এর জন্য। এরপর আসবে বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রেও তারা ডিরেক্ট সাইনিং এবং ড্রাফট থেকেও 2 জনকে নিয়েছে। প্রথমে আছেন ওশান টমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নওয়াজ। এই তো ছিল খুলনা টাইগার্সের বিদেশি খেলোয়াড়দের তালিকা। তো ওভারঅল যদি বলি খুলনা টাইগার্সের দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে তাদের দলটা শক্তির দিক থেকে কেমন হলো, বা এবার বিপিএল এ অন্য টিমগুলো যেরকম দল গঠন করেছে তাদের সাথে কি কম্পিট করার মতো একটা দল গঠন করেছে কিনা। তো আপনারাও অলরেডি আন্দাজ করতে পারছেন যে খুলনা টাইগার্স প্রতিবারের মতো এইবারও একটা মোটামুটি মানে দল করেছে। খুলনা টাইগার্সের দেশি প্লেয়ারের ক্ষেত্রে যাদেরকে নিয়েছেন এবং বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে যাদেরকে নিয়েছেন আপনি একবারে ফেলে দিতে পারবেন না। তাদের যে দলটা হয়েছে দেশি খেলোয়াড়দের ক্ষেত্রেও মোটামুটি, বিদেশি ক্ষেত্রেও মোটামুটি, তারা বিপিএল এ যে কোনো দলের সাথে কম্পিট করার মতোই একটা দল গঠন করেছে। খুব বেশি খারাপ বলা যাবে না এই দলটা, তবে আরো শক্তিশালী একটা দল গঠন করতে পারতো। কিন্তু খুলনা টাইগার্স কেন জানি প্রতিবারই, এটা কি তাদের শুধু অংশগ্রহণ নাকি তাদের মাথায় বিপিএল একটা ট্রফি জিততে হবে বা বিপিএল এ খুলনা টাইগার্স একটা ব্র্যান্ডিং হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, বা সারা বাংলাদেশে শুধু খুলনার মানুষের না সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর মনে এই ফ্র্যাঞ্চাইজিটা জায়গা করে নেবে, ওইরকম চিন্তাধারা নিয়ে তারা খেলে কিনা সেটা আমার বোধগম্য নয়। যাই হোক, এবারে যেহেতু একটা মোটামুটি মানের দল করেছে এবং দলে ভালো নামও আছে, মোটামুটি মানের খেলোয়াড়ও আছে, তারা যদি সঠিকভাবে পারফরমেন্স করতে পারে তাহলে আশা করি এই দলটাই মাঠে ভিন্ন একটা ফল দিতেও পারে এবং এবার বিপিএল এর চমকও নিয়ে আসতে পারে খুলনা টাইগার্স। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও তারা মাত্র 4 জন প্লেয়ারদেরকে সাইনিং করেছে। যেহেতু আরো সময় আছে, হয়তোবা তারা আরো নতুন কোনো বিদেশি প্লেয়ারও তাদের দলে নিয়ে আসতে পারে, সেটা এখন দেখার বিষয়। তো আপনাদের কি আশা খুলনা টাইগার্সের দলটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিও বিপিএল এর নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।